হ্যালো গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হয় না, আসলে এত টাইমের অভাব না, কি করব, ভিডিও বানাতে খুব কষ্ট হয়। তোমরা তো তোমরা কেউ দেখোই না আমার ভিডিওগুলো। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা প্লিজ স্লিপ না করে সবাই ভিডিওগুলো একটু দেখো, ওকে। তো আমি এদিকে আমার বরমশাই কিছু বাটা মাছ এনেছে, বাটা মাছগুলোকে একটু ধুয়ে এনেছি, যেহেতু বাজার থেকেই কেটে এনেছে মাছগুলো। তো আমি একটু মাছগুলো যতই কেটে আনুক না কেন বাজার থেকে কিন্তু কেটে আনে ঠিকই, কিন্তু পরিষ্কার করে ওরা ভালো করে দেয় না। তো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে। আর এদিকে দেখো, আমার বেলকুনি থেকে দেখা যাচ্ছে যে স্কুল ছুটি হয়ে গেছে। তো সব বাচ্চা কাচ্চা যাচ্ছে স্কুলে, মানে ছুটি হয়ে গেছে, গার্জেনরা নিতে এসছে, এখন সবাই চলে যাচ্ছে। তো এদিকে আমি মাছগুলো এত ধুতে আমার এত কষ্ট হয়ে গেছে না। যাই হোক, তারপর মাছগুলো শেষ পর্যন্ত আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ছোট প্রিন্সেস দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেলকুনি থেকে। বেলকুনি থেকে যেহেতু আমাদের রোডটা দেখা যায়, এটা হাই রোড না, এমনি রোড। হ্যাঁ, হাই রোডের কাছে বাড়ি নয় আমাদের। তো আমার এদিকে মাছ টাছগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি ঘরের দিকে যাই এবার, কারণ রান্না তো করতে হবে, মেয়ের স্কুল আছে, বড় প্রিন্সেসের স্কুল আছে। তো মাছগুলো রেখে এদিকে দেখো, আমার দেখো ঘরের সামনে কত জল, দেখেছো কত জল জমে গেছে, এত জল জমে গেছে, বুঝতে পারছো তাহলে কত বৃষ্টি হচ্ছে। জানি না সব দিকে কি একই বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এখানকার মতো। দেখো আমার ঘর থেকে নামলেই জল, কি কষ্ট করতে হয় দেখেছো ঘরের কি অবস্থা। তবুও আমি ভীষণ হ্যাপি। আর আমি জলগুলো নিয়ে এদিকে একটু খেলা করছি, জল দেখলে খেলতে ইচ্ছা করে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা যেহেতু জল নিয়ে এভাবে খেলা করতাম, কিন্তু এখন তো আর খেলতে পারি না, কারণ এখন বাচ্চারাই মানে কি বলবো, বাচ্চারাই খেলে ইসে করতে পারে না, তো আমরা কি খেলবো আর। তো এদিকে আমার বড় প্রিন্সেস পড়তে বসেছে, তো একটু পড়ে নিচ্ছে ও। আর এদিকে দেখো ছোটো প্রিন্সেসের দেখো কীর্তিটা, জাস্ট দেখো কি অবস্থা। ও মানে কি বলবো, ভীষণ জ্বালায়, সারাদিন দুষ্টুমি করতেই থাকে, সারাদিন সিলেট নিয়ে শুধু পড়বে, ইটাই বলতে পারে, আর কিছু তো বলতে পারে না। তারপর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই যে কিছু পটল কেটে নিয়েছি, গোল গোল করে আলু কেটে নিয়েছি, কারণ আমার বড় প্রিন্সেস আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আর আমি পটল খেতে খুব ভালোবাসি। আর এদিকে দুই দিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে আমার ছোটো প্রিন্সেসের খাবার, আর একদিকে আমাদের খাবার। তো আমি ভাতটা নামিয়ে ভুলে গেছিলাম যে প্রিন্সেসদের জন্য ডিম দিতে হবে, যেহেতু ওরা ছোটো মাছ এনেছে ভীষণ কাটা, তোমরা দেখেছো যে ওই কাটালা মাছ তো ওরা খেতে পারবে না, তাই দু বোনের জন্য দুটো ডিম দিয়ে দিলাম। আর এদিকে আমি পটল আর আলুগুলোকে একটু তেলে ছেড়ে নিচ্ছি, কারণ ভাজবো। বড় প্রিন্সেস স্কুলে খেয়ে যাবে, ও ভাজা দিয়েই খেয়ে যাবে, আর ঘি দিয়ে দেবো, তারপর হয়ে যাবে, ওর ঘি হলে আর কিছু চাই না, বুঝেছো। তারপর এদিকে সবগুলো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এখন। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।